কবে যে আবার আগের মতো সব কিছু গুছিয়ে নিতে পারবো। একদম এলোমেলো ছড়ানো ছিটানো সংসার, একদমই ভালো লাগতেছে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা একটু ভালোই আছি। প্রতিদিনই ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু দেরি হয়ে যায়। আজকে বেশ দেরি হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিলাম, আর ভাবছি সাথে কি সবজি রান্না করব। সবজি দেখা যাক কি কি আছে, আগে দেখতে হবে, মনেও নেই। আর সূর্য ওঠার সাথে সাথে কিচেনে একদম রোদ চলে আসে, ভালোই লাগে বেশ। মানে একটু ঠান্ডা লাগে না। এমনিতেও তো ঢাকাতে হলো শীত নেই, এক কথায় একদমই শীত নেই। সারা রাত্রে কাঁথা কম্বল না গায়ে দিলেও চলে, এরকম। চা খেতে হবে। ব্যালকনি হলো একদমই ছোট, তারপর জামা কাপড় দিয়ে ভরপুর, এক কথায় একটুও জায়গা নেই। ব্যালকনি দিয়ে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগে, কিন্তু জামা কাপড় প্রতিদিনই থাকে, এই জন্য আর দেখার বা আসার তেমন সুযোগ হয় না। জল খাওয়া হয়নি, তো জল খেতে হবে, কারণ সকাল সকাল উঠে আগে জল না খেলে ভালো লাগে না। আদা, আর হলো রান্না করবো, তার জন্য একবার একটু বেশি করে আদা থেতো করে নিই। এখানে হলো আলু আর ফুলকপি কেটে নিলাম। আলু ফুলকপি একটা তরকারি রান্না করবো, তো তার আগে ভাবলাম চা খেয়ে নিই, চা খেতে হবে। তবে শীতের সকালে চা না খেলে ভালো লাগে না। জল অলরেডি ফুটিয়ে গেছে, একটু আদা দিয়ে দিলাম। আমার আবার মশলা চা ছাড়া ভালো লাগে না। হলো লবঙ্গ, চার কৌটায় চা পাতিও বলা যায় প্রায় শেষ। সবকিছু এখনো কার্টনে, কোনো কিছুই গোছগাছ করা হয়নি। গুড মর্নিং। গুড মর্নিং মাম্মাম। মাত্র উঠে আসলো, আজকে অনেক দেরি করছে। শীতের সময় চা বানাতে বানাতে আসলে ঠান্ডা হয়ে যায়, আর রান্না বসিয়ে চা খেতে গেলে শান্তি করে আর চা খাওয়া হয় না। কি আর করার, সময় নেই। কালারটা বেশ সুন্দর হয়েছে, একদম কাঁচা মরিচের রান্না, কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে। রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেবো। খাবার নিয়ে চলে আসলাম, অনেক দেরি হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। ভালোই লাগতেছে, যেহেতু ক্ষুধা লাগছে। আসলে ক্ষুধা লাগলে সবকিছুই ভালো লাগে। যাক, মাংসটা যেহেতু কেটে নিয়ে আসছে ভালোই হয়েছে, কাটার আর কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়া করে এই যে মেয়ের সাথে খেলা করলাম। তার সাথে আবার খেলা করতে হয়, তা না হলে বলে আমার সাথে কে খেলা করবে, আমার সাথে কে খেলা করবে। দেখেন সব সময় এই যে বেডের উপর খেলনাপাতি দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। আগে তো যখন চট্টগ্রাম ছিলাম, 2 রুমে 2টা বেড ছিল। এখন অবশ্য সব কিছু তো বলি যে ঠিক করা হয়নি, এর জন্য এই বেডরুমে এই বেডের উপরই সবসময় থাকে খেলনাপাতি। চুলগুলো আশ্রয় দেয় নাই পাপা তোমার সকালবেলা? আজকে স্নান করা লাগবে না, বুঝতো? দেখি তাকাও তো মা। মামনি, কি রান্না করো তুমি? ভর্তা। ভর্তা, তার মানে ভর্তা বলতে পারে না, বলে ভর্তা। বলো বলো তো, ভর্তা ভর্তা। পারবা, চিন্তা নেই। সকাল সকাল বেশ রোদ উঠেছিল, পরে দেখলাম রোদ টোদ নেই, একদম মেঘলা মেঘলা কেমন। হ্যাঁ হ্যাঁ, কুয়াশা। তোমার যেখানে জন্ম হয়েছিল হ্যাঁ, ওই যে আকাশে উঠতেছিলাম, এয়ারপোর্টের পিছনে হলো বাসা ছিল। মানে সব সময় শুধু বিমান যেত আসতো। তুমি এতদিন থাকলে বুঝছো, অভ্যাস হয়ে যেত, ভয় পেতে না। এখন তো তাও দেখা যায় ভয় পায়, মানে শব্দ হলে বিমানের।
সারা বছর হাত পায়ের যত্ন তেমন না করলেও শীতের সময় একটু বেশি নিতে হয়, তা না হলে তাকানো যায় না। একদম রেডি হয়ে নিলাম সিঁদুর টিঁদুর পরে। অবশেষে আজকে এই বালতি দুইটা ফাঁকা করতে পারছি, কারণ বিয়ে থেকে ঘুরে আসার পর প্রতিদিন এই দুইটা বালতি ভরাই থাকে, মানে লাগেজ থেকে বের করি আর 2-3 বালতি করে প্রতিদিন পরিষ্কার করি। তো আজকে ফাইনালি কমপ্লিট হয়েছে। তাছাড়া তো প্রতিদিন দেখা যায় ওই 1-2টা জামা কাপড় হয়, ওগুলো তো পরিষ্কার করতেই হয়, ও কথা আলাদা। এই যে সব কাঁচা ধোয়া কমপ্লিট, শুকিয়ে যাবে। বেশ ভালো বাতাস লাগে, ব্যালকনি ছোট হলেও রোদও লাগে আবার বাতাসও লাগে। মানে পরিষ্কারও করিনি, কিছুই করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। এখন এই তো পরিষ্কার করে ধুয়ে নেবো। কেটে নিয়ে আসছিল, শুধু মাংসটাই দুপুরে রান্না করব, আর কিছুই করবো না। তো মাংস রান্না করার জন্য যা লাগবে সব কেটে ধুয়ে নিলাম। টমেটো, তারপর ধনিয়া পাতা দিয়ে, বিশেষ করে শীতকালে রান্নাবান্না করলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু এই দুইটা জিনিস দেখা যায় বাসায় খুব কম নিয়ে আসে। আমি যেদিন বলি সেই দিন নিয়ে আসে, তাছাড়া ওই যে বাজার করলে সহজে সে আবার না বললে আনতে চায় না। যাই হোক, আজকে যেহেতু আছে মাংসে দেবো, বেশ ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম, কিছু টাইম ভেজে তারপর মাংস যেভাবে রান্না করি সমস্ত গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা ঝোল করেই রান্না করব। রান্না করতেছি আর ভাবতেছিলাম যে মা যেহেতু চালের গুঁড়া পাঠিয়েছে, তো তাহলে আজকে যেহেতু মাংস রান্না করছি, তাহলে পিঠা বানাবো রাত্রে, চিতই পিঠা। কিন্তু পিঠার যে সাজ, ওইটা বেটের করা নেই, কোথায় আছে কি জানি, দেখি কিভাবে কি বানাই। কিন্তু ইচ্ছা আছে রাত্রে বানানোর। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দেবো। তো আস্তে আস্তে কষিয়ে পুরো রান্নাটা করে নেব। রান্না করতে করতেই ক্ষুধা লেগে গেছে। দিয়ে দিলাম আলু। আলু ভাবছিলাম দেবো না, পরে ভাবলাম ভালো লাগবে দিলে, এর জন্য আবার আলুও কেটে নিয়েছি। এখন এই আলু মানে নতুন নতুন আলুটা দেখা যায় যে কোনো সবজিতে বা মাংস সব কিছুতে দিলেই ভালো লাগে। তো মাংস কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দেবো। ব্যাস, ওই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দেবো। খই মুড়ি তো মা আসার সময় দিয়ে দিয়েছে, খই মুড়ি নাড়ু, কিন্তু সময় করে বসে যে একটু খাও, সময় হচ্ছিল না। এখন লাগছে ক্ষুধা, রান্না হতে সময় লাগবে, তো ভাবলাম একটু খই খাই। নাড়ুও খেয়েছি। খুব ভালো হয়েছে খইটা, পাক দেয়া। তারপর খাবার নিয়ে আসলাম, ফোন করেছিলাম, বললো দেরি হবে আসতে। খাবা মা তুমি? না। এই কি করছো? পিঠা তৈরি করব। কি পিঠা? চিতই পিঠা ভালো করে মাখতেছি এখন। কোন পিঠা খাবো বাসায়? বাসায় প্রথম বানাবো। মা তো চালের গুঁড়া দিয়েছিল আসার সময়, বলছে ভালো করে ফ্রিজে রেখে পিঠা বানিয়ে খেতে। সুমনের পাপা হলো বই নিয়ে আসলো সুমন শোনার জন্য। এই যে বইয়ের উপরে যে মোটকত ছবি আছে, এ দেখে এসে ভীষণ খুশি। এখন থেকে পড়তে হবে, আর খেলার দিন শেষ, এত খেলা করা দরকার। সুন্দর একটা বই দেখছো, এই দেখো বই, আর সাথে আছে কলম।